রান্নাবান্না আর সংসারের কাজের মধ্যেই সারাটা বেলা ডুবে থাকতে হয়। এর মধ্যে আমার অনেক আনন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি বিথি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই তো সকালবেলা উঠে কিন্তু এক গ্লাস চিয়া সিড আগে খেয়ে নিলাম, তারপর চলে যাব সংসারের কাজে। তো কাজে যাবার আগে একটু বারান্দায় চলে এসেছি। তো বারান্দায় এসে বাইরের আকাশটি একটু দেখছিলাম, বেশ ভালো লাগা কাজ করছিল। আর আমার অপরাজিতা গাছটার মধ্যে কিন্তু অসংখ্য ফুল এসেছে। ফুলটা দেখার পর এত ভালো লাগা কাজ করছিল, সত্যি কথা বলতে আসলে গাছ খুব ভালোবাসি, তো সাথে ফুলগুলো। তো যখন দেখি গাছে কোনো ফুল ফুটে তখন একদম উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে আমি আমার বাগানের ফুলগুলো দেখি। আর যেদিন ফুলের গুলো একটু বেশি ফুটে থাকে প্রতিটা গাছে, সেদিন একটু পরপরই আমি বারান্দায় গিয়ে একটু পরপর দেখি যে ফুলগুলো আবার চুপসে গেল নাকি। অপরাজিতা ফুলগুলো কিন্তু একদম সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভালোই ফুটে থাকে। বাইরে অনেকটা টাইম কাটিয়ে এসে বারান্দা বাগানের মধ্যে যে পাতাগুলো মরে গিয়েছিল বা ফুলগুলো মরে গিয়েছিল সেগুলো তুলে ফেলে দিয়ে অনেকটা টাইম বারান্দায় কিন্তু আমি কাটিয়েছি। এরপর চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। তো সকালে নাস্তা তো করতেই হবে। সকালে নাস্তা করার জন্যই আমি চাটা আগে বসিয়ে দিয়েছি, আর আটাটাও আমি গুলিয়ে নিয়েছি। আজকে সকালবেলা প্রতিদিনের মতো আজকেও আমি রুটি বানাবো, আর সাথে থাকবে সুজির হালুয়া। রান্নাঘরে সকালবেলা রুটি বানাতে গেলে এই পাশটা দিয়ে এত প্রচুর পরিমাণে রোদ আসে, তো এই রোদের জন্য কিন্তু তখন আমার কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। একে তো রান্নাঘরে চুলার গ্যাসের আগুনের তাপ, তার উপরে আবার রোদের তাপ, তো এই দুইটা মিলিয়ে আমার অবস্থা কিন্তু একেবারে খারাপ। রুটিটা বেলতে বেলতে এত বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল যে সব কিছু বাদ দিয়ে এই রুটির ঝামেলাটা করতে আর ভাল লাগে না। যদি রুটির ঝামেলা না করে অন্য কোনো নাস্তার আয়োজন করতে পারতাম সকালবেলা, একদম সাদাসিধে ভাত, আলু ভর্তা অথবা একটা ডাল, এই ধরনের খাবারগুলো হলে কিন্তু আমার মনে হয় একটু বেশি ভালো হতো। রুটি ভাজতে কষ্ট লাগে না, তবে রুটিটা বানাতেই কিন্তু আমার সবচাইতে বেশি কষ্ট লাগে। কি আর করব, তো বাচ্চারা যেহেতু রুটি ভক্ত, বিশেষ করে আমার ছোট মেয়েটা, ও কিন্তু একদম রুটি ওর অনেক পছন্দ। তো বড়জনের দেখা যায় রুটি বা পরোটা যে কোনো একটা খাক না কেন তার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তো ছোটোজন দেখা যায় সকালেও রুটি খেয়ে যাবে, আবার 10টায় যে টিফিন আওয়ারে বাসায় আসে তখনও কিন্তু সে রুটির জন্য মন খারাপ করে। তো যত খারাপ লাগার কাজ করুক না কেন, রুটি আমাকে বানাতেই হবে। রুটিটা কিন্তু বেলতেই আমার বেশি কষ্ট, ভাজতে কিন্তু তেমন একটা কষ্ট লাগে না। তো আমি আর কি রুটি তো প্রতিদিনই বানিয়ে থাকি। জানি না আমার প্রিয় আপুরা প্রতিদিন একই নাস্তা দেখতে দেখতে বিরক্ত হয়ে যান কি না। তো জবার আব্বু কিন্তু বাসায় আছে, তো জবার আব্বুর জন্য কিন্তু আমি এই যে একটু পরিমাণে রুটিটা বেশি বানিয়ে নিচ্ছি। তো সে আর কি ঘুম থেকে উঠেনি, আবার বড় মেয়েও বাসায় আছে। তো ভাবলাম যে না, রুটিগুলো বানিয়ে আমরা দুই মা মেয়ে আর কি খেয়ে নিব। ছোটোজন আজকে স্কুলে চলে গিয়েছে আর ওর বাবা তো ঘুমাচ্ছে। তা আমি কিন্তু আজকে সুজির হালুয়াটা পুরোপুরি রান্না করা শেয়ার করিনি, কারণ এর আগে আমি অনেকবার শেয়ার করেছি। তো আমি জানি কম বেশি আমার প্রিয় আপুরা সবাই কিন্তু রান্নাবান্না করতে পারেন। তো সুজি রান্নাটা করে ওই দিক থেকে বড় মেয়েকে ডাকাডাকি করছিলাম যে টেবিলে খাবার নিয়ে আসছি, তাড়াতাড়ি চলে আসো, একসাথে খেয়ে নেব, কারণ আমি আবার রান্না বান্না করব। তবে আজকে আমি আমার ঘরে কোনো কাজ আর ওইভাবে শেয়ার করব না। বাসায় যদি পুরুষ মানুষ থাকে তাহলে দেখবেন যে কোনো কাজ মনে হয় তাড়াতাড়ি এগোতেই চায় না। আর দেখা যায় জবার আব্বু বাসায় থাকলে একটু পরপরই ঘুরে ফিরে বারবার বলবে আমার ক্ষুধা লেগেছে, কি আছে কি আছে। ঘুম থেকে লেট করে উঠেও যদি নাস্তা খায় তারপরেও দেখা যায় 10 মিনিট পর ঘুরে এসে বলবে যে খাবারের কিছু নেই। তো ও বাসায় থাকলে দেখা যায় একটার মধ্যে কিন্তু আমাকে রান্নাগুলো করতে হয়। আর রুম তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদম এলোমেলো হয়ে থাকে। তো ইদানিং কিন্তু আমার বাসায় আলহামদুলিল্লাহ ভালোই গ্যাস থাকছে। তো গ্যাস দেখে তো আমি আর এত আনন্দ লাগছিল যে কি বলবো। তো কারেন্ট কিন্তু এখন আবার থাকছে না, কারেন্টটা প্রচুর পরিমাণে জ্বালাতন করছে।
তবে গ্যাসের আর এখন তেমন একটা জ্বালাতন নেই। এখন সুন্দর 3টা টাইমই আমি গ্যাস পাচ্ছি, আর গ্যাসে বেশিরভাগ এখন আমার রান্নাবান্না হচ্ছে। ওইখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি, আর এ পাশে আমি আজকে কাঁচকলা দিয়ে রুই মাছ রান্না করব। এখানে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিয়ে সব রকমের মশলা আমি দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে যে আমি কলাটা দিয়ে দিলাম। কাঁচকলা কিন্তু আমার খুবই পছন্দের একটা আর কি তরকারি। তো এই সবজিটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, সেটা কাঁচকলার তরকারি হোক অথবা বড়া হোক অথবা ভর্তা হোক। কাঁচকলার মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে, তো কাঁচকলাটা খেতে পারলে কিন্তু নিজের জন্যই ভালো। তো এখানে আমি কিন্তু কাঁচকলাটা ভালোভাবে আগে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আর কি আমি ঝোলের পানি দিব। আমার প্রিয় আপুরা তো আমার সংসারের কাজগুলো দেখতে খুবই ভালোবাসেন। তো ওই যে বললাম আপনাদের ভাইয়া বাসায় থাকার কারণে ওইভাবে ঘরের কাজগুলো যে ভিডিও করব সেভাবে পারছি না, খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমি কাজগুলো করছি, আর রান্নার কাজটাও বেশি করার চেষ্টা করছি। ওই যে বললাম যে 1টা থেকে 1:30 বাজলে তার ক্ষুধায় সে ছটফট করে, তো যার কারণে আর কি ঘরের কাজগুলো ওইভাবে আর শেয়ার করিনি। এখানে আমার কাঁচকলাটা হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। নামানোর আগে জিরার গুঁড়াটা দিয়ে আর কি নামিয়ে নেব। এপাশে চিচিঙ্গা ভাজিটাও পানি শুকিয়ে গিয়েছে, এখন এটাও আমি নামিয়ে তারপরে তেলে ফোড়ন দিয়ে নেব। তো আমি কিন্তু সকালে নাস্তা করে আজ দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি আপনি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে চিচিঙ্গা ভাজির মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ভাজিটা নাড়াচাড়া করে রান্না করে তারপরে আর কি আমি নামিয়ে নেব। তো যাই হোক, আমি এখন থেকে রেগুলার ভিডিও দেব, সেটা শুনে আমার অনেক অনেক প্রিয় আপুরা খুবই খুশি হয়েছেন, যারা কিনা সবসময় আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আমার কিন্তু রান্না বান্না শেষ, এখন আমি সব কিছু নামিয়ে খাবার টেবিলে সার্ভ করে নেব। এরপর অফ ক্যামেরাতে আমি গোসল সেরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বারান্দায় গিয়ে একটু নিচের মতো করে আর কি সময় কাটাবো। তো এই তো চলে আসছি বারান্দাতে। আচ্ছা, এখন আমি কয়েকজন আপুর কমেন্ট পড়ি। ইউজার থেকে একজন আপু লিখেছেন, আপুর নামটা আর কি আমি দেখতে পাইনি। আপু লিখেছিলেন, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কয়দিন হলো ভিডিও দেখি নাই, মন ভালো না, থাকলে কিছু ভালো লাগে না। তো সত্যি আপু আমি কিন্তু মাঝে 5 দিন ভিডিও দিইনি, তুমিও আমার ভিডিও দেখোনি, আর এটা সত্যি বলেছো যে মন ভালো না থাকলে কিন্তু সত্যি কোনো কিছু ভালো লাগে না। আমি যে পুঁই পাতা লাগিয়েছিলাম সে পুঁই পাতা থেকে অলরেডি কিন্তু ভালোই একটা গাছে পরিণত হয়েছে, আর অনেক সুন্দর কিন্তু পাতাও গজিয়েছে, সেটি আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করলাম। এখন বিকেলবেলা চলে এসেছি নাস্তা বানাতে। তো আজকে কিন্তু আমি নুডলস দিয়ে মজার একটা নাস্তা তৈরি করব। এখানে আমি ফার্স্টে নুডলসটা খুব ভালো করে সেদ্ধ করে তারপরে পানিটা শুকিয়ে এলে এখানে আমি নুডলসের মশলাটা আর কি দিয়ে দেব। মিসেস মিতু আইডি থেকে আপু লিখেছেন, আপু আমি 2 মাস ধরে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে আপনার ভিডিও দেখতে, আমি সকালে চা খাই আর আপনার ভিডিও দেখি। অসংখ্য ধন্যবাদ আপু, হয়তোবা আমার মতো চা পাগল একজন মানুষ, তাই আর কি আমি যেমন চা খাই আমার আপু সকালবেলা চা খেতে খেতে আমার ভিডিওগুলো দেখে থাকে। তো এখানে কিন্তু আমি এই যে মশলাটা দিয়ে পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি, আর নুডলসটা এখন আমি ঠান্ডা করে নেব। এরপর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম দিয়ে দিব, কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, আর দিব মরিচের গুঁড়া, সাথে দেব একটু আর কি ধনিয়ার গুঁড়া, হলুদটা কিন্তু ব্যবহার করব না। তো কিভাবে বানাচ্ছি আসলে বিকেলে মজার নাস্তাটা আপনারা দেখতে থাকেন। মোহাম্মদ রহমান আইডি থেকে আপু লিখেছেন, আপু রাত 3টায় তোমার ভিডিও দেখছি, আমার ছোট বাবাটা ঘুম থেকে উঠে যাওয়ায় আমারও ঘুমের দফা রফা হয়ে গেল, তারপর ভাবলাম দেখি বিথি আপু ভিডিও দিয়েছে কিনা। আপু তোমার ডিমের কেসটা কোথা থেকে নিয়েছো, আর এইভাবে তুমি আমাদের
তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাবে। ভালো থেকো প্রিয় আপু, তুমিও ভালো থেকো আপু। আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার দেব। তো রাত ৩টায় যে তুমি আমার ভিডিও দেখেছো, হয়তো বা বাবাটা তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, তাই আর কি রাত ৩টায় উঠে তুমি আমার ভিডিও দেখেছো। আমার প্রিয় আপুটা কিন্তু সবসময় আমার ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা রইল আপু। আর ডিমের কেসটা আমি একটা শপিং মল থেকে নিয়েছিলাম। তো আমাদের এখানে যে কুটির শিল্প আছে সেখান থেকে আর কি নিয়েছিলাম। পরবর্তীতে দেখতে পেলাম যে এটা সব জায়গাতেই কম বেশি এই ডিমের কেসটা পাওয়া যাচ্ছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তুমি ভালো থেকো, আর বাবাটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। কর্নফ্লাওয়ার দিয়ে একদম যখন দেখেছি যে না এটা খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করছে, তখন আর কি নুডলসগুলো এই তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো নুডলস এই যে এখন দিয়ে দেব, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো সবগুলো নুডলস দিয়ে তারপরে আর কি আমি উল্টিয়ে পাল্টিয়ে বোড়ার শেপ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। নুডলসের পাকোড়াটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। সত্যি কথা বলতে সারাদিন এত কাজ করি, বিকেলে সবসময় চিন্তা করি যে কোনো না কোনো একটা নতুন আইটেমের নাস্তা রেডি করে মেয়েদের সামনে দিব, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পর তখন এত আলসেমে লাগে আর ইচ্ছে করে না যে আমি নতুন কোনো নাস্তা তৈরি করি বা বাচ্চাদের সামনে দিই। এমনও সময় আছে যে ফ্রিজ থেকে হয়তো বা মুরগিটা নামিয়েছি, বিকেলবেলা কোনো একটা নাস্তা বাচ্চাদেরকে তৈরি করে দেব, আবারও সেই মুরগিটা উঠিয়ে আমি ফ্রিজে রেখে দেই। তো এই হলো আর কি আমার অবস্থা। তো আমি কিন্তু এর পাশ থেকে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। কিছুটা পাকোড়া রেখে দিয়েছিলাম জবার আব্বুর জন্য, যে ও যখন রাতে বাসায় ফিরবে তখন আর কি ওকে ভেজে দেব। আর যেগুলো ভেজেছি এগুলো আমরা 3 মা মেয়ে খাবো। 2 মেয়ে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর। এখন তো অনেক ডাকাডাকি করছি, তারা তো উঠছেই না। তো আমার কিন্তু অনেক ক্ষুধা পেয়েছে, কারণ অফ ক্যামেরাতে বিকেলেও আমি অনেক কাজ করেছি। ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, তারপর বিকেলে কাপড় চোপড় গোছানো, এরপর আবার নাস্তা তৈরি করা। তো নাস্তা খেয়ে কিন্তু আবার রাতের জন্য আমাকে ভাত রান্না করতে হবে। তো ক্ষুধা পেয়ে যেহেতু গিয়েছে, তো ভাবলাম যে ওরা পরেই খাক, আমি একা একা খেয়ে ফেলি। তো আমি কিন্তু সাথে চাটাও বানিয়েছিলাম। আর সত্যি এটা খেতে এত মজা হয়েছিল। আমার প্রিয় আপুদেরকে যদি একটু খাওয়াতে পারতাম তাহলে হয়তো বা আমার আপুরা বুঝতে পারতো। তো আমি খাচ্ছিলাম ঠিকই, আর চিৎকার করে বারবার বাচ্চাদেরকে ডাকাডাকি করছিলাম যে তোমরা উঠো, এসে গরম গরম খাও। আর এটা গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখা যায় একজন উঠে তো আরেকজন ওঠে না। আমি একবার করে খাচ্ছিলাম, আর রুমে গিয়ে ওদেরকে দেখা যায় একটু গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছিলাম যে তাড়াতাড়ি ওঠো। আসলে মা তো দেখা যায় কি যে কোনো জিনিস বাচ্চাদের ছাড়া ওইভাবে কিন্তু একা একা খেতে ইচ্ছে করে না। যতই দেখা যাক আমি একটা জিনিস বানাই, খুব ইচ্ছে করে যে মেয়েদেরকে সাথে বসিয়ে একসাথে মজা করে খাবো। তো মেয়েরা যেহেতু আর পরে উঠেইনি, ওগুলো আমি একটা জালি দিয়ে ঢেকে রেখেছি। চাটাও শুধু আমার জন্য বানিয়েছি। তো চাটা এখন আমি খেয়ে নিব। আর চাটা খেতে খেতে আমি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।